আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের সূরা কাহাফ 107 নম্বর আয়াতে রব বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। নিশ্চয়ই যারা ঈমান এনেছে, ভালো কাজগুলো সম্পাদন করেছে, নেক আমল করেছে, গুনাহ ছেড়ে দিয়েছে, কানাত লাহুম জান্নাতুল ফিরদাউস, তাদের জন্য রয়েছে সর্বোচ্চ জান্নাত, সবচেয়ে বড় জান্নাত, জান্নাতুল ফিরদাউস। শেষে আল্লাহ বলেন নুজুলা, মেহমানদারি স্বরূপ। কারণ আমার বান্দার আমল দিয়ে জান্নাতুল ফিরদাউস অর্জন করা বড় কঠিন। আল্লাহ কত দয়ালু, কত মেহেরবান। আল্লাহ বলে দিলেন, বান্দা তোমার দায়িত্ব হচ্ছে ঈমান আনা, ঈমানটাকে খাঁটি করা, ঈমানটাকে সঠিক করা, নির্ভেজাল ঈমান আনা তোমার দায়িত্ব। ভালো কাজগুলো করা তোমার দায়িত্ব। আর জান্নাতুল ফেরদাউসের মেহমান বানানোর দায়িত্ব আমি আল্লাহ। যদি বলতেন যে আমল করে জান্নাতুল ফেরদাউস ইনকাম করতে হবে, তাহলে কঠিন হয়ে যেত। আল্লাহ সহজ করে দিলেন, ইন্নাল্লাযীনা আমানু, নিশ্চয়ই যারা ঈমান এনেছে, ওয়া আমিলুস সালিহাত, ভালো কাজগুলো সম্পাদন করেছে, কানাত লাহুম জান্নাতুল ফিরদাউস, তাদের জন্য হচ্ছে সর্বোচ্চ জান্নাত, জান্নাতুল ফিরদাউস। শেষের শব্দটা দেখেন, আল্লাহ বলছেন নুজুলা, মেহমানদারি স্বরূপ। আপনার বাসায় যখন মেহমান আসে, আপনি চিন্তা করেন আমার টাকা পয়সা আছে কি নাই, সেটা দেখার বিষয় না, মেহমানকে সম্মান করতেই হবে। মেহমানের মেহমানদারি আমার সর্বোচ্চটা দিয়ে করব, এটা একজন আদর্শ মানুষের কাজ। আমার ভাইয়েরা, আমি ক্ষুদ্র মানুষ হয়ে যদি আমার স্বভাবটা এরকম হয়, যেই মহান রব্বুল আলামিন আসমান জমিন সৃষ্টি করেছেন, গ্রহ নক্ষত্র, জান্নাত জাহান্নাম সব কিছু যার, তার মেহমানদারিটা কেমন হবে? আল্লাহ বলেন, বান্দারে জান্নাতুল ফেরদাউস তোমাকে যে দিব, তুমি চিন্তা করতেছো আবার কয়দিন পরে আল্লাহ বের করে দেয়। পরের আয়াতে আল্লাহ বলতেছেন, খালিদিনা ফিহা, টেনশন করো না বান্দা, এই জান্নাতুল ফেরদাউসে তুমি চিরকাল থাকতে পারবা। লা ইয়াবগুনা আনহা হিওয়ালা, এখান থেকে কোনো জান্নাতি বের হওয়ার জন্য কোনো চিন্তাও করবে না। আল্লাহ। তাহলে আমার ভাইয়েরা, বুঝে থাকলে বলেন, জান্নাতুল ফেরদাউস পাওয়ার জন্য কয়টা জিনিস লাগবে? 1 নম্বরে ঈমান, 2 নম্বরে নেক আমল,